আমি একটা জিনিস আমি বুঝতে পারতাছি না, আমার মনকে এখনো বুঝাইতে পারতাছি না। টাকা আমার, গোল্ড আমার, সম্পদ আমার, সবকিছু আমার। তো আমার এই টাকাগুলা আমি কার কাছে, মানে আপনারা বলেন যে না, আপনার কাছে গোল্ড আছে, টাকা আছে, হিউজ পরিমাণ গোল্ড আছে, হিউজ পরিমাণ টাকা আছে, আপনি এই টাকা রাখবে কই? রাখবেন কোথায়? আপনি এই যে আপনার কাছে যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো আপনি কই রাখবেন? আপনি তো চাইবেন যে বিশ্বাস তো কোনো একটা কাছের কাছে রাখতাম, এখন আপনি ঘরে রাখবেন? আপনার ঘরে দুদিন রাখেন, কোনো বিশ্বাস তো নাই। চুরে নিতে পারে, ডাকাতি নিতে পারে, চিন্তাই করে নিতে পারে। সো কেউ এভাবে টাকাও রাখে না, কেউ এভাবে গোল্ডও রাখে না। তো কই রাখে বলেন? যেখানে সিকিউরিটি আছে, নিরাপত্তা আছে, সেখানে মানুষে রাখে, তাই তো? ওকে, এখন এই যে মানুষের যেখানে সিকিউরিটি কোথায় খুঁজে, মানুষের সিকিউরিটি খুঁজে হচ্ছে, বলি আমি, মানুষের সিকিউরিটি খুঁজে হচ্ছে যে গভর্নমেন্ট সার্ভিসের কাছে। আমরা যদি কোনো বেশি পরিমাণ টাকা থাকে, আমরা কই রাখি? অবশ্যই বুঝতে পারছেন, ব্যাংকে রাখি। গোল্ড রাখি কোথায়? ব্যাংকে রাখি, কারণ ব্যাংকের লকার সিস্টেম আছে। সরকার আমাদের এই সুবিধা দিচ্ছে যে আপনাদের যদি বেশি পরিমাণ গোল্ড থাকে, আপনারা, আমাদের লকার আছে, লকার খুলেন, লকারে রাখেন। তো এই লকারে দুই আমি টাকা রাখবো, আমার লকারের টাকা দুই টাকা চলে যায়। তো আপনার আপনার বিশ্বাস তো জায়গাটা কোথায়? আমি কেন এই কথাগুলো বলতেছি, আপনারা তো জানেন। গত 2 তারিখের ঘটনা তো আপনারা জানেন। বলি, যারা যারা না জানেন বলি, গত 29 তারিখে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের শাখা থেকে 149 বুড়ির স্বর্ণ একটা মহিলার হারায় গেছে। এই যে মহিলাটা যেন আছে, এই মহিলারা 149 বুড়ি গোল্ড, 149 বুড়ি গোল্ড চট্টগ্রামে ইসলামী শাখা একটা লকার খুলছিল। লকারের মধ্যে, এই লকারের মধ্যে ওনার যে লকারটা দেওয়া হয়েছিল ওই ব্যাংকের মধ্যে, ওই লকারের মধ্যে উনি ওই টাকাগুলা রাখছিল। রাখার পর জব্দ হিসাবে রাখছিল, নিরাপত্তার জন্য এই গোল্ড গুলো উনি রাখছিল। 2 তারিখ খবর হয়েছে, গেছে 2 তারিখ খবর হয়েছে, 29 তারিখ হারায় গেছে, গেছে 2 তারিখ খবর হয়েছে, উনি গেছে ব্যাংকে, ওনার লকারে অন্য কিছু রাখতো বা দেখতো, যা দেখার পরে মানে ওইখানে যায় পয়সার পরে গিয়ে দেখে লকার খোলা। তো মহিলা তো আশ্চর্য, মানে অবাক, যে না, আমার লকার কেন খোলা থাকবে? আমার হাই সিকিউরিটি লকার, কেন আমার খোলা থাকবে? ভিতরে হাত দিয়ে দেখে কোনো গোল্ড নাই। ওনার যে বাক্সের মধ্যে যে গোল্ড গুলো রাখছিল, গোল্ড গুলো নাই। 149 ভরি গোল্ড। তো সব খুঁজার পরে 11 ভরি গোল্ড পাওয়া গেছে, মানে উনি 11 ভরি গোল্ড পাইছে সব খুঁজার পর। বাকি গোল্ড গুলা নাই। ব্যাংকের ম্যানেজার নাই এখানে, ব্যাংকের ম্যানেজারে ফোন দিছে, বলছে আমি তো অন্য অফিসিয়াল কাজে চলে আসছি, আমি তো জানি না এই বিষয় নিয়ে। তখন সবার মানে সবাই এই বিষয়টা নিয়ে অবগত হয়েছে। এখন এই যে মহিলাটা আছে, এই মহিলাটা 2-3 বছর আগে, মেবি 2-3 বছর আগে, আমি সঠিক জানি না, মানে এই চট্টগ্রাম শাখায় ইসলামী ব্যাংকে একটা লকার খুলছে। সরকারের প্রতি বছর বাৎসরিক মেবি 4,000 থেকে 5,000 টাকা দেয়। এই যে লকারটা যেন সরকারের ওকে দিছে বা ইসলামী ব্যাংকটাকে দিছে, এই ইসলামী ব্যাংকের যে 1 বছরের জন্য, 1 বছরে যা রাখবে এখানে সিকিউরিটি হিসাবে 3,000 4,000 মেবি এরকম একটা টাকা দিতে হয়। তো এরকম একটা টাকা দিয়ে উনি একটা লকার খুলছে। লকার খোলার পর 149 ভরি গোল্ড এখানে রাখছে। এই 149 ভরির গোল্ডের বর্তমানে আমি বাজার মূল্য হিসাব ধরি 1,70,00,000। আপনি 1,70,00,000 না 20 লাখ বাদ, 1,50,00,000 ধরেন, প্রায় 1.5 কোটি। তো এই যে 1.5 কোটি টাকা যেন উনা গেছে গা, উনি কোথায় রাখছিল? নিরাপত্তার জন্য ব্যাংকে রাখছিল। ব্যাংকের টাকা গায়েব হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। তো অন্য যাদের রক্ষা রাখছেন, যারা আরো টাকা পয়সা রাখছেন বা গোল্ড রাখছেন, তারা আবার আসছে ব্যাংকে, কুইজ পাওয়ার পর আবার ব্যাংকে আসছে। আসার পর খুঁজে দেখে না, তাদের সবার ঠিকঠাকই ছিল, শুধুমাত্র ওই মহিলার লকারটার মধ্যে এই প্রবলেম হয়েছে। এখন আমি কেন এই কথাগুলো বলতেছি? আমি একটা আশ্চর্যজনক তথ্য জানার জন্য আমি এই কথাটা বলতেছি। ব্যাংকটাকে জানানো হয়েছে, ম্যানেজারে ব্যাংকটাকে নিশ্চিত করা হয়েছে যে আমাদের যে ব্যাংকের যে লকার সিস্টেম আছে, এই লকার সিস্টেম হাই সিকিউরিটি, হুইচ ইজ ওকে। হাই সিকিউরিটি ওকে, ঠিক আছে, হাই সিকিউরিটি ঠিক আছে, কিন্তু হাই সিকিউরিটি আছে, তাহলে এই গোল্ড গুলা গেল কই? এই গোল্ড গুলা কারা নিব? এই গোল্ডটা কারা নিব আমাকে বলেন? চুরে নিছে, ডাকাইতে নিছে, চিন্তায় নিছে, এগুলো তদন্ত করা হোক। তদন্ত করার পরে এগুলা বের করা হোক। এই সম্পদ গুলা প্রায় 1.5 কোটি করার সম্পদ একটা মহিলা যেন হারাইছে, আপনি কি চিন্তা করতে পারেন? এখন আমি কথাগুলো বলার একটা রিজন আছে, সেটা হচ্ছে ব্যাংকের যে ম্যানেজার আছে, ব্যাংকের ম্যানেজার বলছে যে আমাদের যে ব্যাংকের যে আছে, ব্যাংকের 3 ধরনের লকার আছে। প্রথমত হচ্ছে, এক ধরনের হচ্ছে ছোট লকার, 2 ধরনের হচ্ছে লগা একটু মাঝারি ধরনের, এবং 3 নাম্বারটা হচ্ছে বড় লকার। তো একটা মানে আইনে, মানে উনি বলছে, যেরকম আমি শুনলাম নিউজের মধ্যে,
যে যদি আমাদের ছোট লকার থেকে দুদিন কোনো কিছু মানে হারায় যায়, কেউ একদিন ছোট একটা লকার খুলে এবং এই ছোট লকার থেকে দুদিন হারায় যায়, তাহলে সরকার থেকে একটা ইন্স্যুরেন্স সিস্টেম আছে, তাকে 1 লাখ টাকা দেওয়া হবে। যদি মাঝারি ধরনের কোনো লকার থেকে কোনো কিছু হারায় যায়, তাকে 2 লাখ টাকা দেওয়া হবে। এবং বড় লকার থেকে যদি কারো কিছু হারায় যায়, তাকে 3 লাখ টাকা দিবে। এই যে 3 লাখ। এখন কথা হচ্ছে, এই যে ওদের যে ছোট যে লকার আছে এবং ওই যে মহিলার গোল্ড গুলা হারায় গেছে, ওই মহিলার গোল্ড গুলা মাঝারি ধরনের একটা লকারে, মাঝারি না মেবি ছোট লকার আছে, ধরেন মাঝারি ধরনের একটা লকারের মধ্যে রাখছিল, এবং এটার মধ্যে আরো জায়গা খালি ছিল, আরো গোল্ড বা অন্য কিছু রাখার সুযোগ ছিল, কিন্তু উনি রাখেন নাই, উনি শুধু গোল্ডই রাখছে। এখন আপনি চিন্তা করছেন, ওনার পাইদার কোটি 1,50,00,000, 1,50,00,000 টাকা যাচ্ছে, তাকে ব্যাংকে দিবে 2 লাখ। চিন্তা করা যায় যে ওনার 1,50,00,000 টাকা, মানে বর্তমানে এই বাজার মূল্য গোল্ডের 1,70,00,000। যেহেতু উনি 11 বুড়ি স্বর্ণ এখানে পাওয়া গেছে, বাকিগুলো হারায় গেছে, 11 বুড়ি স্বর্ণ 20 লাখ বাদ দেন, মানে সব মিলাই আমি একটা এবার হিসেব করলাম 1,50,00,000। তো এই যে 1,50,00,000 টাকা যেন ওনার একটা মাঝারি ধরনের মানে একটা লকার তাকে যেন হারায় গেছে, সরকার তাকে ইন্স্যুরেন্স সিস্টেম আছে যেন তাকে যদি ছোট লকার তাকে কোনো কিছু হারায় যায়, তাহলে 1 লাখ, মাঝারি ধরনের থেকে 2 লাখ, এবং বড় লকার থেকে কোনো কিছু হারাইলে 3 লাখ। তো আপনি চিন্তা করেন যে আপনি যেন মানে কি বলবো, আপনার যেন প্রপার্টি আছে বা আপনার যেন গোল্ড আছে, আপনার বা স্বর্ণ আছে, আপনি মানে এইগুলা কোথায় রাখবেন? আপনি এগুলা কোথায় রাখবেন? আমরা তো সরকারের কাছে যাই, ব্যাংকের কাছে যাই, যেখানে সিকিউরিটি আছে সেখানে যাই এগুলো রাখার জন্য। তো সেখান থেকে যদি আমাদের এরকম একটা ঘটনা ঘটে বা এরকম হারায় যায়, তাইলে আমার মনে হয় যে আমাদের যে সম্পদগুলো আছে বা আপনাদের যে মূল্যবান সম্পদগুলো আছে, সিকিউরিটির জন্য আপনারা যেখানে রাখতে চান, আদৌ কি সেটা সিকিউরিটি মানে নিশ্চিত করে, ইনশিওর করে এটা সিকিউরিটি? সো বি কেয়ারফুল। আপনার গোল্ড, আপনার টাকা, আপনার প্রপার্টি, আপনি কোথায় রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট সাবধান। সো এই ধরনের কোন একটা ব্যাংকের তাকিয়া এরকম এই মানে এত গোল্ড হারায় যাবে, এটার হদিস পাওয়া যাবে না, এটা আসলে মানে একটা অ্যাকসেপ্টেবল একটা বিষয় না, বা এটা মানে বলার মতন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।